ওরে বাবারে কি জল রে, আমায় ওই পেয়ারাটা পেড়ে দে বলছি। রে দাঁড়া দাঁড়া, দিচ্ছি তোকে দিচ্ছি, দাঁড়া। হ্যালো ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গা পুতুলের গল্প। আর এখানে দুর্গার স্বামী ভীম আর দুর্গার ছোট ননদ ডলি কোথায় যাচ্ছে, তাহলে আজকের গল্পটি দেখতে থাকো না টেনে। আরে আরে, চল চল তাড়াতাড়ি পালাগা, বৃষ্টি আসবে মনে হচ্ছে তো। এদিকে জাগতে যেতে হবে, কখন থেকে রেডি হয়ে আছি। চাপাদিকে ডেকে নিয়ে আসি, আর রুনু টিয়া সবাইকেও। আরে আরে হ্যাঁ, তার জন্য তো যেতে হচ্ছে, না হলে পুরো রেডি হয়ে গেছি, এখনও যাইনি আমরা। কখন রথের মেলা যাব বল তো, চল তো চল। হ্যাঁ সেটা আবার ঠিক কথা, এখানে একটু দাঁড়িয়ে পড়তো, অনেকক্ষণ জল কাদা মেখে এসছি। আর এদিকে খুবই ভালো, দেখ দেখ পেয়ারা গাছ একটা, চারিদিকে পেয়ারা হয়ে আছে। আরে হ্যাঁ, তো এটা তো পেয়ারা গাছ, আমি তো দেখিনি। আমার তো খুবই পেয়ারা খেতে ইচ্ছে করছে, একটা পেয়ারা পেড়ে দিবি? আরে আরে দেখি দাঁড়া, ওইদিকে পেয়ারা আছে নাকি, তাহলে একটা পেড়ে নেব। তুই খাবি, আমিও যদি থাকে একটা খাবো। খেতে খেতে যাবো আর কি ওদের ডাকতে। হা হা হা, দেখি চল দেখি। আরে ডলি, এই দেখ এদিকে তো পেয়ারাগুলো হয়ে আছে, কিন্তু ওগুলো পেকেছে নাকি দেখতে তো হবে। খাবি নাকি বল, তাহলে সবগুলো পারবো, না হলে না। আরে খাবো না মানে কোনো কথা আছে নাকি? চল পেড়ে ফেল, খেতে খেতে যাবো, বেশ মজা হবে। না না, দাঁড়া দাঁড়া দেখি তাহলে। আরে মনে হচ্ছে এগুলো হয়নি রে, এগুলো আরও পাকবে, বড় হবে। এগুলো তো ছোট মনে হচ্ছে, খাওয়া যাবে না মনে হচ্ছে রে। হায়, আমি যে খাবো বললাম, তুই দেখ ভালো করে কোথায় পেকেছে, সেগুলো থেকে একটা খাবো। মনে হচ্ছে পেয়ারাগুলো খুবই টেস্টিও হতে পারে। আমার তো খুবই ভালো লাগে ওই লাল লাল পেয়ারাগুলো, ওয়াও, পিঙ্ক পিঙ্ক ও যেগুলো হয়ে থাকে। দাঁড়া হাত দিচ্ছি। আরে আরে না না, হয়নি। আরে আরে ওই দিকেই আছিস কেন? এদিকে এদিকে তো দেখতে পারিস, ওই ডালে শুধু আছে নাকি? এই ডালে তো থাকতেও পারে, তুই তো ভালো করে দেখবি না। একদিকে দাঁড়িয়ে আছে, ওইখানেই শুধু আছে নাকি রে? চুপ কর, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক, আমাকে দেখতে দে। পেয়ারাগুলো হচ্ছে না দেখছি। তো ওইদিকে পেয়ারা পাড়ছে, আর এদিকে তো এরা রেডি হয়ে গেছে যাবে বলে। চলো তাহলে দেখে নিই। এ বাবা, সবাই তো একসঙ্গে চলে এলাম, কিন্তু সামনে এগুলো কি? ওরে বাবা, দেখে তো ভয় করছে। এত জল হয়েছে, সে আর বলার নয়। কি করে যে আজকে রথটা নিয়ে যাব সেটাই তো ভাবছি। দুর্গাদের বাড়িতে আগে পৌঁছবো কীরকম, কি যে করি। আরে হ্যাঁ, ঠিক কথা বলেছো চাপাদি, এখানে তো খুবই জল দেখছি। আমার তো পা কত দূরে জলে ডুবে গেছে গো। দেখো দেখো কত কত জল, কি করে যাব গো আমরা? এ বাবা, মনে হয় বাড়ি ফিরে যেতে হবে না বাড়ি যাওয়া। বাড়ি চলো, রথে যাওয়া আর একদম হবে না। বাচ্চা কাচ্চাগুলো তো আছে, সব ভিজে যাবে, তখন তো আর রথের মেলায় যেতেই পারবে না, সব কিছু ভিজে গেলে। চলো চলো, সবাই মিলে বরঞ্চ বাড়িই চলে যাই। আমি কিছুতেই যেতে পারবো না, আমি না হয় যাব, কিন্তু এই রুনুকে কি করে নিয়ে যাব, টিয়াকে কি করে নিয়ে যাব? আরে আরে হ্যাঁ, রুনুর মা ঠিক কথা বলেছ। আমি একটু গিয়ে দেখি, জল তো খুবই মনে হচ্ছে, কিন্তু চারিদিকে আর কোথাও জল নেই। এই রাস্তাটা একটু জল পেরিয়ে গেলেই তো হয়ে যাবে দেখছি। না, ভাবা যাক কী করে যাই। কোথা থেকে একটা নৌকার ব্যবস্থা করলেও ভালো হয়, তাই না? হি, আমরা তো কত সুন্দর সুন্দর করে সেজেছি রথের মেলায় যাব বলে, কিন্তু এখানে তো জল হয়ে গেছে। কি হবে? আমার তো খুবই মনটা খারাপ লাগছে গো। আরে টিয়া, তোর কি মন খারাপ করছে? আমারও তো খুবই মন খারাপ করছে। কি করে যাব বল? ড্রেসও ভিজে গেলে তো তখন ঠান্ডাও লাগবে, মেলায় কি করে যাব? আমরা যদি বৃষ্টির আগে বেরিয়ে যেতাম তাহলে আর হতো না। দেরি করলি তো তুই বল। আমি কোথায় দেরি করেছি? আমার মা তো দেরি করেছে, তাই তো বৃষ্টি হয়ে গেল রে। এবার তাহলে কি হবে বলো? এখন তো যাওয়া খুবই মুশকিল। আরে রে হ্যাঁ হ্যাঁ, মুশকিল মানে মুশকিল, আর বলে লাভ নেই। চল সবাই বাড়ি চলে যাই। আর কি করবি, দুর্গাকে ফোন করে দেব। আরে না না, আমাদের তো রথের মেলা যেতে খুবই ইচ্ছে করছে, নিয়ে চলো, যে করে হোক নিয়ে চলো। এই চুপ কর তোরা, চিৎকার করিস না। আমি একটা কথা ভেবেছি, শোনো রুনুর মা, আমি টিয়াকে নিয়ে নিচ্ছি কোলে, তুমি রুনুকে কোলে নিয়ে নাও। দুজন মিলে তো কোলে গেলে তো বাচ্চাগুলো আর জলে নামবেই না, ভালো হবে না বলো তো? আরে আরে চাপাদি, তুমি তো খুবই সুন্দর কথাটা বলেছো, বাবা দুর্দান্ত। চলো চলো তাহলে সবাইকে কোলে নিয়ে নি। যেতে পারবো, কোলে করে যাবো, মেলা যাবো। এদিকে টিয়া আর অন্য তো যে যার মায়ের কোলে উঠে পড়েছে যাবে বলে। চাপাদি চলো তাহলে, রেডি হয়ে গেলাম। এই দুজন পুচকি বাচ্চা, তোরা কিন্তু আমাদের ধরে রাখবি, না হলে পড়ে গেলে যাবে। হ্যাঁ রুনু, তুই কিন্তু আমায় ধরে থাকবি, না হলে পড়ে গেলে কিন্তু। না না মা, আমি সুন্দর ধরে আছি, তুমি চলো তাড়াতাড়ি তো। হ্যাঁ হ্যাঁ, আমার তো কোনোই সমস্যা হচ্ছে না, আমি সুন্দর করে মায়ের ধরে রেখেছি, চলো চলো।
আরে আরে চাপা দিয়ে আমার তো ভয় করছে, আরে খুবই চুপ ভয়। করো তোরা তো, চুপ ধরে করো, রাখবি ঠিক রে। হয়ে যাবে, চলো না আস্তে আস্তে। সবাই জল পার হয়ে গেল। ওরে বাবা, চাপা দিয়ে শেষ মতন আমরা কিন্তু পার হতে পারলাম। এবার নেমে পড় তোরা। আমার একটু শাড়ি ভিজে গেছে, ওটা শুকিয়ে যাবে। চলো চলো তাহলে এদিকে রথের মেলায় যেতে হবে, সন্ধ্যা হয়ে গেল। এবার হয়তো দুর্গা খুবই বকবে, চলো পা চালাও। ভীম তো এখনো পেয়ারা পেলো না। আরে আরে কত খুঁজছি, ভালো পেয়ারা পাচ্ছি না তো। আরে এখানে ভীম আঙ্কেল না? আরে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছিস, এরা এখানে কি করছে? আরে আরে ভীম ভাই, কি গো গাছের ওপর উঠেছো কেন? ওইদিকে ডলে দাঁড়িয়ে আছো যে, কি হয়েছে? তোমরা এখানে এসছো কেন? আমাদের যাওয়ার রাস্তা তো তোমাদের নয় তো। আরে চাপাদি, তোমাদের তো ডাকতে পাঠিয়েছিল, তোমরা লেট করছিলে, তাই তো আমি আর দাদা গিয়েছিলাম। এই পেয়ারা গাছ দেখে আমাদের খুবই লোভ, তাই পেয়ারা পাড়ছি আর কি, খাবো সবাই মিলে, তারপর তোমাদের ডাকতে যাব। আর ডাকতে যেতে হবে না, আমরা চলে এসেছি। চলো চলো, পেয়ারা পাড়া হোক আর না হোক, তাড়াতাড়ি চলো। পেলে না কি ভীম ভাই, নেমে এসো। আরে আরে হ্যাঁ হ্যাঁ, রথের মেলায় যেতে তো খুবই সময় লাগবে, রথ টেনে টেনে এত দূর, চলো তাড়াতাড়ি। আন্টি, তুমি তো ওই রথের মেলা থেকে পেয়ারা কিনে খেতে পারো, কিন্তু এখন এখানে লেট করছো কেন? আমাদের তো খুবই তর্স হয়েছে না, কখন রথটাকে দেখবো আর টেনে টেনে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছিস। আর এখানে আমি পেয়ারা পাচ্ছি না, আমি নেমে পড়ি, ভালো লাগছে না। পেয়ারাগুলো এখনও হয়নি, তখন যখন পাকবে তখন আসবি, সবাই মিলে পেড়ে ভালো করে খেয়ে যাব। ঠিক আছে, এখন চল চল চল। তেরিগা, আমার পেয়ারা খেতে ইচ্ছে করলো, পেয়ারা নেই। আচ্ছা আচ্ছা চলো, তোমাদের কথা অনুযায়ী। আমি তো রথের দড়িটা কখন টানবো সেটাই ভাবছি। আরে আমার তো খুবই এক্সাইট হচ্ছে, আমার তো খুবই সুন্দর লাগছে। আমি কখন টানবো জগন্নাথ বলরাম সুভদ্রাকেও। আমার তো খুবই মজা হচ্ছে, খুবই। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা তো রেডি হয়ে তোদেরই ডাকতে গিয়েছিলাম। তা চল চল, ওই রথের মেলা থেকে তোকে পেয়ারা কিনে দেবো, তুই ভালো করে খাবি। তোর পেয়ারার লোভ থেকে গেছে আমি বুঝতে পেরেছি, কিন্তু কিছু করার নেই। তারপর আবার যদি বৃষ্টি আসে, সেই বৃষ্টির জন্য তো আমরা আসতে লেট হয়ে গেছে, না হলে তো কখন থেকে চলে আসতাম। তাড়াতাড়ি চলো, আবার যদি বৃষ্টিও চলে আসে কি হবে? আমি বাবা ছুটে ছুটে আগে আগে পালিয়ে যাই, না হলে এদের সঙ্গে যাব না। এই জগন্নাথ, চলো চলো, আর মন খারাপ নেই, পেয়ারা খাবো পরে। আগে রথের মেলা থেকে সবাই মিলে ঘুরে আসি, কত কিছু খাবো ভেবেছি রথের মেলায়। আমার তো খুবই ইচ্ছে করছে মেলায় গিয়ে কত কিছু খাবো। আচ্ছা আচ্ছা, তোকে সব কিছু কিনে খাওয়াবো, চল চল, এখন তো পা চালিয়ে বাড়ি চল, না হলে তো লেট হয়ে যাবে, দুর্গা বকবে আবার। হ্যাঁ আমরা চলো তিনজন যাচ্ছি একসঙ্গে। তুমি কি আবার দুর্গা বকাবকি করবে নাকি? দেখ, আমি না রথের মেলায় পাঁপড় ভাজা খাবো ভেবেছি, আমি মিষ্টি খাবো ভেবেছি। সবাই মিলে তাড়াতাড়ি পা চালিয়ে চলো। আরে ছোট্ট বন্ধুরা, সবাই তো রথে যাবে বলে খুবই এক্সাইটেড। তাহলে আজকের গল্পটি কেমন লাগলো? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখা হবে নতুন একটা পর্বে। আজকে